রাধে রাধে বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করার জন্যে। তো আজ শেয়ার করছি আমার বাড়ির নিত্য পূজা আমি কিভাবে করি, সেটাই তোমাদের শেয়ার করছি। আর তার সঙ্গে আর একটা শেয়ার করব যে গোপাল সোনা উপহার হিসাবে কী পেয়েছে সেটা। তো দেখো বন্ধুরা, আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার আমার মা লক্ষ্মীর পূজা দেবো, তো সেটাই তোমাদের শেয়ার করছি। তো দেখো এখানে আমি ফুলের মালা আর মা লক্ষ্মীর ঘটে আমের পাতা, দূর্বা আর যা দিতে হয় পান পাতা সবই নিয়েছি। এখানে মিষ্টি ফল নিয়ে নিলাম। তো বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজার সাথে সাথে আমার গোপাল সোনার পূজা ও গৌর নিতাই আছে, তাদের পূজাটাও সেরে নেব। তো এই দেখো দুটো জামা নিয়েছি দুই গোপাল সোনার জন্যে, দুই গোপাল সোনাকে পরাবো বলে। তো চলো তো গোপাল সোনাদের স্নান করাবো। তো বন্ধুরা দেখো, এবছর আমি রথ করতে পারিনি। তো এই হলো আমার জগন্নাথ বলরাম সুভদ্রা। তো প্রত্যেকবার যখন রথ করি তো এই আমাদের যে পাথরের জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, তো এই পাথরের মূর্তি আর ওই যে চিত্রপটটা দেখালাম, এই দুজনকেই কিন্তু আমার ওই রথে নিয়ে পুজো করা হয়। তো আমি এই পাত্রের মূর্তিকেও স্নান করিয়ে নিচ্ছি, জগন্নাথ বলরাম সুভদ্রা, ভোলে বাবা ও গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। তো এবছর বন্ধুরা আমি রথ করতে পারিনি, তো আমার এক জায়গায় যাওয়ার ছিল বলে, তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। নাহলে আমি প্রত্যেক বছরই রথ সাজিয়ে পুজো করি, তো এবারে তোমাদের শেয়ার করতে পারিনি। তো দেখো আমার গোপাল সোনা, জগন্নাথ বলরাম সুভদ্রা, ভোলে বাবাকে স্নান করানো হয়ে গেছে। তো আমি গা মুছিয়ে সিংহাসনে বসিয়ে দেব। আর দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করছি যে গোপাল সোনা আমার মায়ের মামার বাড়িতে গিয়েছিল, তো সেখান থেকে উপহার হিসেবে কী পেয়েছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো গোপাল সোনাদের তো স্নান করানো হয়ে গেছে, গা মুছিয়ে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে এবার দেখাই যে গোপাল সোনারা উপহার হিসাবে কী পেয়েছে। গোপাল সোনাদের অনেক দিন থেকেই বলছিল নিয়ে যাওয়ার জন্যে, তো আমি নিয়ে যাচ্ছিলাম না। তো নিয়ে যাওয়ার পরে দেখলাম ওরা গোপাল সোনার জন্যেই এই দুটো হার বানিয়েছিল, তো সেই হার দুটো গোপাল সোনাকে উপহার হিসাবে দিয়েছে। তো চলো গোপাল সোনাদের পরাই, দেখি কেমন লাগছে। তো হাত দুটো কিন্তু খুবই সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। হাত দুটো বেশ ছোট্ট ছোট্ট, কত সুন্দর দেখো। তো চলো গোপাল সোনাদের পরাই। তো আগে এই গোপাল সোনাকে পরাই। আর এই গোপাল সোনাকে তো আমি কিন্তু বন্ধুরা প্রথম হার কিন্তু আমার দিদার হাত দিয়েই পরিয়ে নিয়ে এসেছি, কেন ওদের ইচ্ছা ছিল গোপাল সোনাকে হার পরাবে, তো পরিয়ে নিয়ে এসেছি। তো দেখো এই গোপাল সোনার গলায় দেখো কত সুন্দর লাগছে দেখতে, হার দুটো পরে কত সুন্দর লাগছে, একদম যেন মনে ছোট বাচ্চার মতন। দেখো গলা দুটো খুবই সুন্দর লাগছে। তো এই গোপাল সোনারা উপহার হিসাবে এই রূপোর হার দুটো উপহার পেয়েছে। তো দেখো গোপাল সোনাদের সাজ শৃঙ্গার করানো হয়ে গেছে। তো আমি ধূপকাঠি দিয়ে আরতি করে নিচ্ছি। আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলাতে আর সন্ধ্যাবেলাতে, সকালবেলাতে মঙ্গল আরতি আর সন্ধ্যাবেলাতে সন্ধ্যা আরতি করে থাকি। তো দেখো আমি ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম। তো এইবার আমি প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি সকল দেবদেবীকে, আমার মা লক্ষ্মীকেও, সকল দেবদেবীকে, তো গোপাল সোনাকেও। আর আমার এইদিকে গৌর নিতাই, জগন্নাথ বলরাম গুরুদেব আছে, তো তাদেরকেও আমি আরতি করে নিলাম। তো বন্ধুরা সবার বাড়িতে মা লক্ষ্মীর বিগ্রহ আছে, তো আমার বাড়িতে কিন্তু বিগ্রহ নেই, আমার বাড়িতে কিন্তু চিত্রপট আছে। আর মা লক্ষ্মীকে কিন্তু আমি ঘটেই পুজো করে থাকি। তো দেখো আমার প্রদীপ আর জলশঙ্খ দিয়ে আরতি করা হয়ে গেছে। তো এই কাপড় দিয়ে আমি আরতি করে নিচ্ছি। তো এইবার আমি চামর ও ময়ূরের পাখা দিয়ে আরতি করে নেব। তো বন্ধুরা এইভাবে আমি আরতি করে থাকি বাড়িতে। তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর তার সঙ্গে শেয়ার করলাম বাড়িতে আমি নিত্য পূজা কীভাবে করে থাকি, তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে থাকলাম। তো দেখো আমি নিত্য পূজায় আমার ভগবানকে আমি কী সেবা দিয়েছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো এখানে ফল মিষ্টি দিয়েছি আমার গৌর নিতাই, জগন্নাথ বলরাম সুভদ্রা ও গুরুদেবকে, আর এখানে গোপাল সোনাকে দিয়েছি, আর এখানে মা লক্ষ্মী ও সকল দেবদেবীকে সেবা দিয়ে দিয়েছি। তো এই ছিল বন্ধুরা আমার আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে বলো ভিডিওটা কেমন হয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, রাধে রাধে।